আকাশপথে ওড়ার ঠিক শেষ মুহূর্তে অতি নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্টের বিমান বদলের নেপথ্যে কি তবে ছিল কোনো ভয়াবহ রক্তক্ষয়ী ষড়যন্ত্রের ছায়া, নাকি আন্তর্জাতিক কূটনীতির রুদ্ধশ্বাস মঞ্চে অলক্ষ্যে তৈরি হয়েছিল কোনো চরম প্রাণঘাতী ফাঁদ? সেদিন আন্তর্জাতিক সম্মেলনের বাস্তবতা শেষে চারপাশের সবকিছুই অতি স্বাভাবিক ও শান্ত মনে হচ্ছিল। কাজ গুটিয়ে দেশে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই হঠাৎ ঘটে যায় এক নজিরবিহীন ও চরম অপ্রত্যাশিত ঘটনা, যা এক লোহমায় ওলটপালট করে দেয় হোয়াইট হাউসের আগে থেকে সাজানো সমস্ত নিরাপত্তা কৌশল। ঠিক কি এমন নাটকীয় কারণে মধ্য আকাশে উড়াল দেওয়ার আগ মুহূর্তে বিমান পরিবর্তন করতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এতদিন ধরে যে ঘটনাটি গভীর ধোঁয়াশা ও রহস্যের চাদরে ঢাকা ছিল, এবার আন্তর্জাতিক অনুসন্ধানে প্রকাশ পেয়েছে তার পেছনের এক হাড় হিম করা ও অত্যন্ত চাঞ্চল্যকর সত্য। আন্তর্জাতিক নামকরা সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি এক বিস্ফোরক ও আলোড়ন সৃষ্টিকারী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। সেই প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে যে ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষ করে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে দেশে ফেরার ঠিক মুখে ট্রাম্প এবং তার সফরসঙ্গীদের বহনকারী রাষ্ট্রীয় বিমানকে মাঝ আকাশে লক্ষ্য করে এক বড়সড় প্রাণঘাতী হামলার ছক কষেছিল ইরান সমর্থিত একাধিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। আকস্মিকভাবে এই অত্যন্ত নির্ভরযোগ্য ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য মার্কিন এজেন্সির হাতে পৌঁছা মাত্রই কোনোরকম ঝুঁকি না নিয়ে ট্রাম্পকে অবিলম্বে চড়তে থাকা বিমানটি ত্যাগ করে বিমান পরিবর্তনের জরুরি পরামর্শ দেয় সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস। মার্কিন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে, হামলাকারীদের মূল টার্গেট কেবল আকাশে থাকা কোনো নির্দিষ্ট ধাতব বিমান ছিল না, বরং তাদের স্পষ্ট লক্ষ্য ছিল আকাশপথে ট্রাম্প যে বিমানে অবস্থান করুক না কেন সেটিকে মাঝ আকাশে রকেট বা ক্ষেপণাস্ত্র ছুড়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। ঘটনার পেছনের প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত সমীকরণটি বিশ্লেষণ করলে দেখা যায়, তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প গিয়েছিলেন কাতারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বিশেষ বোয়িং 787-8 বিমানে। তবে দেখতে বেশ জাঁকজমকপূর্ণ ও বিলাসবহুল মনে হলেও এই নতুন বিমানটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পুরনো এবং পরীক্ষিত এয়ারফোর্স ওয়ানের মতো পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা অত্যাধুনিক লেজার কাউন্টার মেজার প্রযুক্তি এখনও যুক্ত করা হয়নি। আকাশপথে যে কোনো সম্ভাব্য আকাশ আক্রমণ বা মিসাইল হামলা ঠেকানোর ক্ষেত্রে বিমানটির এই সীমাবদ্ধতা চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল। তাই সব দিক পর্যালোচনা করে ট্রাম্পের সুরক্ষার তাগিদে শেষ পর্যন্ত তাকে পুরনো এবং সর্বোচ্চ সুরক্ষা বেষ্টিত এয়ারফোর্স ওয়ানে চড়িয়ে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ন্যাটো সম্মেলন চলাকালীন সাংবাদিকদের একাধিক তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত খোলামেলা ভঙ্গিতে বলেন, তাকে হত্যা করার কিংবা প্রাণে মেরে ফেলার চেষ্টা নতুন কোনো ঘটনা নয়। তিনি প্রকাশ্যেই স্বীকার করেন যে আন্তর্জাতিক প্রতিপক্ষগুলো একাধিক হিটলিস্ট বা হিট তালিকায় তার নাম রয়েছে এবং এতদিন অলৌকিক ভাগ্য তার পক্ষে থাকলেও সে ভাগ্য যে সবসময় একই রকম সহায় থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই। অথচ বিমান পরিবর্তনের প্রাথমিক ঘটনাটিতে ট্রাম্প দাবি করেছিলেন ভিন্ন কথা। তিনি সংবাদ মাধ্যমকে জানান যে ব্রিটেনে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের নতুন উপহার পাওয়া বিমানটি ঘুরে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই তিনি নাকি ইচ্ছে করে বিমান বদলেছেন। কিন্তু পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসের গভীর অনুসন্ধানে বেরিয়ে আসে মূল বাস্তবতা, যা ছিল সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পাওয়া অত্যন্ত কড়া ও জরুরি গোয়েন্দা সতর্ক বার্তা। চাঞ্চল্যকর এই অনুসন্ধানে প্রতিবেদনে আরও প্রকাশ করা হয় যে মধ্য আকাশে ট্রাম্পকে লক্ষ্য করে তৈরি হওয়া এই তীব্র হুমকির গোপন তথ্যটি মার্কিন প্রশাসনের ভেতরে অত্যন্ত সীমিত ও বিশ্বস্ত কয়েকজন শীর্ষ কর্মকর্তার গণ্ডির মধ্যেই গোপন রাখা হয়েছিল। পরিস্থিতি এতটাই সংবেদনশীল ছিল যে মার্কিন কংগ্রেসের অনেক প্রভাবশালী শীর্ষ সদস্য ও নীতি নির্ধারকও এই সংক্রান্ত কোনো বিশদ বিবরণ তাৎক্ষণিকভাবে জানানো যায়নি। ঘটনার পর হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে খুব বেশি মুখ না খুললেও এক জ্যেষ্ঠ উচ্চপদস্থ কর্মকর্তা স্পষ্টতই স্বীকার করে নিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার এই ধরনের গোপন হুমকি এখনও অব্যাহত রয়েছে। ঠিক একই সময়ে ইসরায়েলের পক্ষ থেকেও ট্রাম্পকে হত্যার সম্ভাব্য রাজনৈতিক চক্রান্ত নিয়ে ওয়াশিংটনকে কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়েছিল। তবে মার্কিন নিরাপত্তার দায়িত্বে থাকা অভিজ্ঞ কর্মকর্তাদের মতে তুরস্কের মাটিতে দাঁড়িয়ে আকস্মিক বিমান বদলের যে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি মার্কিন এজেন্সির নিজস্ব সুনির্দিষ্ট ও প্রত্যক্ষ হুমকির ভিত্তিতে করা হয়।
যা ইসরায়েলের দেওয়া তথ্য থেকে সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র ছিল। অন্যদিকে কাতারের দেওয়া সেই নতুন বোয়িং বিমানটিতে যে এখন সব ধরনের অত্যাধুনিক আত্মরক্ষা ও সামরিক প্রযুক্তি পুরোপুরি যুক্ত করা সম্ভব হয়নি তা আন্তর্জাতিক মিডিয়ার কাছে ডোনাল্ড ট্রাম্প নিজেও পরোক্ষভাবে স্বীকার করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্রদের মাধ্যমে জানানো হয়েছে, বিমানে বাড়তি উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার জন্য আগামী শরতে প্রায় 1 মাস সময় নিয়ে বিমানটিকে সার্ভিসের বাইরে রাখা হবে। আর সেই বিশেষ সময়টিতে ট্রাম্প আবারও তার ভরসাযোগ্য পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করে বিশ্ব সফর করবেন। মার্কিন সিক্রেট সার্ভিস প্রকাশ্যে জানিয়েছেন যে তাদের সুরক্ষায় থাকা উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে সম্ভাব্য হুমকির মাত্রা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এই কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে 2020 সালে ইরানি সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে প্রতিশোধমূলক হামলার ঝুঁকি নিয়ে নিয়মিত মূল্যায়ন চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে সম্ভাব্য হুমকির আশঙ্কাকেও নিরাপত্তা বিশ্লেষণের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এসব মূল্যায়ন ও আশঙ্কার বিষয়ে ইরান ধারাবাহিকভাবে ভিন্ন অবস্থান তুলে ধরেছে এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এমন প্রেক্ষাপটে আকাশপথে ঘটে যাওয়া এই রহস্যময় ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ, এর পেছনে কোনো নিরাপত্তাজনিত বা কৌশলগত দিক রয়েছে কিনা, কিংবা এটি বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিনা, এসব বিষয় নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক তদন্ত, গোয়েন্দা তথ্য এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের উপরই নির্ভর করবে এই ঘটনায় প্রকৃত চিত্র কতটা পরিষ্কার হবে। ফলে পরিস্থিতি পরবর্তী মোড় কোন দিকে গড়ায় তা জানতে আন্তর্জাতিক মহলে নিবিড়ভাবে নজর রাখছে।